আসসালামু আলাইকুম। আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আগামী 3 দিন আমরা টাঙ্গুয়া হাওরে থাকব। কমলাপুর রেল স্টেশনে আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের রেলের জন্য। এটা হচ্ছে রেলের শিডিউল। ভিতরে দেন না মামা তো হানি লইলো কাইলে তো দিতে হবে হানি লইলো লই যা পুরো ভিতরে গেছে এটা হচ্ছে আমাদের বোট। আমরা এখন টাঙ্গুয়া হাওরে রুমালে 6টা সাজনগুলো দেখতে পারবেন যাওয়ার জন্য এই বোটে উঠবো। এই মুহূর্তে আমরা বোটের উপরে উঠলাম, তো এখান থেকে পুরো বোটটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বোট। তা আমি এই মুহূর্তে বোটের ভিতরে ঢুকলাম। আমাদের বোট আজকে এখান থেকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে টাঙ্গুয়া হাওরের উদ্দেশ্যে। এটা হচ্ছে বোটের সামনে গেস্ট রুম, এখানে সবাই বসে আড্ডা দিবে। তো আপনারা দেখতেছেন এখানে বাবু যাচ্ছে। এই হচ্ছে আমাদের রানা। রানা এসেই ত্বকের যত্ন নেওয়া শুরু করছে। ওই ছেলেটা সবসময় মেয়ে পটানো বলে এক্সপার্ট। তো ভাই বোট কেমন মনে হচ্ছে? বোট ভালো? এই রানা, এইদিকে তাকা, এইদিকে তাকা। এই হচ্ছে আমাদের রানা ভাই। তো আমরা বোটে ঢুকলাম। এখানে চারটা 8টা রুম আছে। এখানে আরেকটা রুম। এখানে আমাদের ডাক্তার সাহেব সায়েম ভাই বসে আছে। ডাক্তার, বোটটা কেমন পছন্দ হয়েছে? বাবিরি নিয়ে আসলে ভালো হইতো না? তো প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম আছে। এখানে এই পাশে আরেকটা রুম আছে, এই পাশে আরেকটা রুম আছে। এই রুমটা খুব ভালো। তো এই পাশে আসলাম। আমরা প্রত্যেক রুমে 3 জন করে উঠছি। এই হচ্ছে আমাদের ইকবাল ভাই, সিনিয়র বড় ভাই। ভাই ভালো আছেন ভাই? বোটটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম এখানে আছে। আর এটা এটা হচ্ছে কিচিং রুম। এখানে রান্না বান্না হবে। আমরা আগামী 2 দিন এখানে রান্না, এটা হচ্ছে রান্না রুম। তো আমরা এখানে রান্না রুমটা দেখতে পাচ্ছি। ভাই আপনারা আগামী 2 দিনে আমাদের জন্য কি প্রিপারেশন রাখছেন? আমরা রাখছি হলো আপনাদের জন্য সকালবেলায় ডিম খিচুড়ি, ডিম বোনা, আর দুপুরবেলায় মাছ, যেগুলো হাওড় থেকে আমরা সংগ্রহ করি। ছোটো মাছ, তেলাপিয়া, কাইকিয়া, ট্যাংরা, বাইলিয়া, সাইফলিয়া, এগুলা। বুঝতে পারছি। আর হাঁস, রাত্রেবেলা হাঁস? জি জি, রাতে হাঁস। আগামীকাল সকালবেলা কি আয়োজন করছেন? আগামী সকালবেলা আবার বোনা খিচুড়ি হবে, আর সাথে মনে হয় হাঁসের মাংস করতে পারে। ও, তা আমরা আগামীকালকে দুপুরের পর এখানে চলে আসবো না সন্ধ্যা আসবো? না, ওইখান থেকে আসতে আপনার দুপুর 2-3টার দিকে রওনা দিতে হবে। তো এই দিকে আস্তে আস্তে আমাদের 6টা 6:30 পিক আপ। জি। তো ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন নজিব। থ্যাংক ইউ ভাইয়া। এখানে ওনার সহযোগী আরও 2 জন বসে আছে। তা আমাদের সজীব এখান থেকে দেখতেছে আর কি। সজীব অনেক ঘামাই গেছে। ও সৌদি আরব থেকে আসছে শুধু আমাদের সাথে ঘোরার জন্য। আর স্পন্সরটাও সজীবই করলো। আমাদের বোটটা এখনো এখান থেকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে হাওরের উদ্দেশ্যে।
বলছে বাবু দরকার নেই তারপরে লাগে কারণ পানি গেলাম না পায় যেমন আমি গেলে আমার 24 ঘন্টা খুব ভালো লাগে কোনো কথা নেই তো কেমন লাগে এটা হচ্ছে আমাদের বোটের সামনে দোলনা। তো এখানে সবাই বসে এসে এসে। আমরা এই মুহূর্তে টাঙ্গু হাওরের ওয়াচ টাওয়ারে দেখতেছি। তো এখানকার অনেক নৌকা আপনারা দেখতেছেন। এই মুহূর্তে আমি টাঙ্গু হাওরে বনের পাশ দিয়ে নৌকা স্টার্ট করতেছে। তো এখন টাঙ্গু হাওর যখন দেখা যাচ্ছে, তো আপনারা দেখতেছেন এটি হচ্ছে টাঙ্গু হাওর। আমরা এখন টাঙ্গু হাওরের যে ঝাড়বনের পাশ দিয়ে নৌকা দিয়ে যাচ্ছি। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর। তুমি আরো গাছের পাশ দিয়ে না, গাছের পাশ দিয়ে না। এদিকে না
এদিকে তুমি এই পাশ থেকে সামনে নিয়ে যা। টাঙ্গু হাওরের ওই পাশে ইন্ডিয়া বর্ডার। এখানে পাহাড়গুলো আমরা দেখতেছি, পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড়। তো টাঙ্গু হাওরের ওই এই পাশটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার। এখানে আমরা পাহাড় দেখতেছি। ওই পাশ দিয়ে ঘুরে নিয়ে যাও। ওই ছেলেটা যেখান থেকে লাভ দিছে না ওখানে নিয়ে যা, সামনেটাতে। স্টার্ট করছো তো কি? এই মুহূর্তে আমি টাঙ্গু হাওরের পানির উপরে গাছে অবস্থান করতেছি। তো খুবই ভালো লাগতেছে এখানকার পানি দেখে। পানিগুলো অনেক পরিষ্কার, এগুলা ঝাউবন গাছ। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, ন্যাচারালি প্রাকৃতিক পরিবেশ। আমি এই মুহূর্তে গাছের উপর দাঁড়িয়ে আছি। তো গাছের উপর দাঁড়িয়ে ভিডিও করতেছি। করতে হবে। ও হচ্ছে টাঙ্গু হাওরের বোট চালায়। তো আমি আজকে ওর বোটটা নিলাম। ও অনেক স্মুথলি বোটটা চালালো, এটার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি বাবু? রাজ্জাক, মোহাম্মদ রাজ্জাক না রাজ্জাক? মোহাম্মদ রাজ্জাক। তো ওর সাথে একটা সহযোগী আছে, সহযোগী ছোট ভাই। তোমার নাম কি? জি জি নয়ন। ছোট ভাইয়ের নাম হচ্ছে নয়ন। ও কথা আসতে বলে। তো টাঙ্গু হাওর আপনারা দেখতেছেন।
এটা হচ্ছে আমাদের বোট, আমরা এই বোটটা করে আসছি, আমরা 20 জনে এই বোটটা করে আসলাম। তো আমি এক একটা নৌকা নিলাম, নৌকা নিয়ে ঘুরে আসলাম। হ্যাঁ আমাদের বোট এটা। আমার তো একটা ভাঙতি নেই, আমি খামসা চলে এই তোমার তাই আছে ভাইয়া, তোমার তাই আছে। টাঙ্গু হাওরের নৌকাগুলো আপনারা দেখতেছেন। তো সবগুলা নৌকা সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে, সবাই এখন গোসল করতেছে দুপুরবেলা। তা আমরাও এখানে নামলাম, আমরাও গোসল করলাম। ডাক্তার মাথা উঠাও, মাথা উপরের দিকে উঠাও। উঠে চলে, উঠে চলে। এই শহরে আইসা আমার মাতালাম আমার একটা গামছা চলে আসলাম।
বন্ধু গামছা হইলে এই যে এই কালার। হ্যাঁ হ্যাঁ এনে কয়জন মানুষ গান তুই একটু বানাবেন তো ভাই? 1 2 8 জন 9 10 11 12 এই ওঠ ডাক্তার সাহেব এদিকে তাকাও। 12 জন আমরা এনে এইদিকে 12 জন এবার ভিতরে 8 জন আমি তো আমার ভিতরে বতালাম না জাস্ট নাই বতাও আমার কাম করে দেওয়া আছে আয়া কত্তার এই যে এই কালার গামছা এই যে এরকম গামছা হয় এনে আছে না এই যে আমাদের মনে করিস ঠিক আছে। আমরা যে বোটটা নিলাম এই বোটের সামনে একটা দোলনা আছে, তো আমি এখন দোলনায় দুলে হাওয়া খাচ্ছি। ওয়েদারটা খুবই ভালো, খেয়াল করছেন নি? হ্যাঁ আকাশে কালারটা দেখছেন? ওয়াও অস্থির আজকে পাবো পূর্ণিমা পাবো আল্লাহ যদি রহমত করে। কি ভিডিও করে ছবি তোল বেটা। আমার নাস্তা না বুধ একজনের হৃদয় গাড়িতে গাড়িতে এখানে সেখানে নাও ভাষা আমি তো পিঠে নাচ আলু কালান্না করেছি ইন্দ্রজানি সামলায় মামা। ঠিক আছে সব দিয়ে রয়েছে ব্যাংক সুতরা আমরা এখন 11-5 ঝর্ণার কাছে আছি। তো ঝর্ণাটা দেখে খুবই হাসি পাচ্ছে। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, তার কাটা বেড়া দিয়ে রেখেছে দাদারা। তো আমরা 11-5-এর এখানে যাচ্ছি। অদ্ভুত 11-5 আমরা কিন্তু
আমার তো মাছের লেগেছে পাহাড়ি মাছ দালালি করতে করতে পুরো দালালি হয়ে গেছে বাঙালি আসলে আচ্ছা তুই আমারে এই যে এতক্ষণে দেখ এতক্ষণ কি করছিস তোর 3 সেকেন্ড একটা আমি তো বাইচা হইতে তুই কিন্তু আমার ক্লিক করবি কি পাচ্ছ না আমার দিকে ভালো করে আমি লিখতে আই চল জঙ্গল সুন্দর
এ জোয়েল এই মুহূর্তে আমরা বাদেক টিলার কাছাকাছি চলে আসছি। সুনামগঞ্জ বাদেক টিলা। এই টিলাটা খুবই উঁচু। এই টিলাটার নাম হচ্ছে বাদেক টিলা। যেই পাহাড়ের পর্বত করে এই তো তো কত করলেন আপনি তো মানা করলেন কিছু করবেন না, পানি ভালো না কারণ সেটা না আমি মা টাইম করতে হবে ভালো লাগে তো আপনি আমাকে গোসল করে লাই না টাকা নেই এই দিন গরম করে বাজ হয় তাকে শিমুল বাগানে কাপড় দিয়ে পরে এনে আরে উড়বে পড়তেছে না আমি বুঝতে ও এই যে বিল পরিস আইবো না এটা